আমরা সবাই অন্যদের দেখানোর জন্য আমাদের সেই ফিল্টার করা রূপ বজায় রাখার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু যখন আমরা বিচ্ছিন্নতা অনুভব করি এবং মনে হয় যে কেউ আমাদের বুঝতে পারছে না, তখন আমরা এক গভীর শূন্যতা অনুভব করি। যিশুর এই পৃথিবীতে আসার 700 বছর আগে ভাববাদী যিশাইয়া ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি তাহার সম্মুখে চারাগাছের ন্যায় এবং শুষ্ক ভূমি হিতে উৎপন্ন মূলের ন্যায় অঙ্কুরিত হিলেন। তাহার না ছিল রূপ, না ছিল জাকজমক যে আমরা তাহার দিকে তাকাই। তাহার চেহারা এমন ছিল না যে আমরা তাহাকে চাই। যিশাইয়া 53:2। ঈশ্বর প্রেরিত ত্রাণকর্তা ছিলেন শুষ্ক মাটি থেকে কোনমতে বেরিয়ে আসা এক নড়বড়ে অঙ্কুরের মতো। তিনি এতই নগণ্য ছিলেন যে মানুষ তার দিকে ফিরেও তাকাত না, বরং তারা তাকে ঘৃণা করত এবং মুখ ফিরিয়ে নিত। জগতের মাপকাঠিতে তিনি ছিলেন এক আউটসাইডার, আর তার জীবনকে এক চরম ব্যর্থতা বলে মনে হতো। এখানে একটি গুরুত্বপূর্ণ হিব্রু শব্দ আছে, আনার, যার অর্থ হল নত হওয়া, নিজেকে নম্র করা বা কষ্ট ভোগ করা। যিশু যে এক অতি সাধারণ রূপে এসেছিলেন, তা শক্তির অভাবে নয়। এটি ছিল ন্যাস, আমাদের দুঃখকষ্টে অংশগ্রহণ করার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেকে নিচু করা। সত্যিকারের সহানুভূতি মানে ওপর থেকে দেখে সাহস হারিও না বলা নয়। এটি হল শোকাতুর ব্যক্তির পাশে বসে তার সাথে চোখের জল ফেলা। সবচাইতে নিচু স্থানে নেমে আসার মাধ্যমে যিশু এই জগতের অবহেলিত ও আহত মানুষদের প্রকৃত বন্ধু হয়ে উঠেছেন। কেন যিশু বিশেষভাবে এই পথেই আমাদের কাছে আসতে চাইলেন? কেন তিনি অবদ্যা ও পরিত্যক্ত হওয়ার পথ বেছে নিলেন? এর কারণ একটাই, আমাদের দিনটার সাথে পুরোপুরি এক হয়ে যাওয়া। যখন আমাদের অকেজো মনে হয় তখন জগৎ আমাদের ত্যাগ করে, কিন্তু আমরা যখন সবচাইতে শোচনীয় অবস্থায় থাকি তখন যিশু আমাদের খুঁজে নেন। তিনি কেবল একটি সাধারণ জীবন কাটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি আমাদের সমস্ত পাপ, লজ্জা এবং একাকিত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, যা ছিল সবচাইতে অভিশপ্ত স্থান। যখন মানুষ তার গায়ে থুতু দিচ্ছিল এবং তাকে ব্যর্থ বলে ডাকছিল, তখন তিনি মুখ বুজে সেই যন্ত্রণা সহ্য করেছিলেন। তিনি সেই আঘাত সয়েছিলেন যাতে আমরা শান্তি পেতে পারি, আর তিনি পরিত্যক্ত হয়েছিলেন যাতে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে গৃহীত হতে পারি। প্রিয় বন্ধুরা, আপনি কি এখন নিজেকে একা অনুভব করছেন? আপনি কি ভাবছেন, আমার মতো একজন মানুষকে কিভাবে ভালোবাসা সম্ভব? এমন একজন আছেন যিনি আপনার প্রকৃত রূপকে ভালোবাসেন। জগতের সমস্ত কৃত্রিম ফিল্টার সরিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে। যিশু এক দুঃখী সেবক হিসেবে এসেছিলেন, তাই তিনি আপনার চোখের জল চেনেন। তিনি আপনার হতাশা জানেন। সবচাইতে নিচু স্থান থেকে কেউ আপনার নাম ধরে ডাকছেন, এখনই তার হাত ধরুন। যিনি আপনার জন্য সবচাইতে নম্র হয়েছিলেন, তিনি এখন আপনাকে সবচাইতে মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাবেন। সেই ক্রুশের প্রেম আজ আপনার হৃদয়ের দরজায় করা নাড়ছে।